এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। বঙ্গোপসাগরে নভেম্বর মাসের শেষের দিকে আবারও একটি ঘূর্ণিঝড় বা অতি গভীর নিম্নচাপ তৈরি হতে পারে, যার ফলে বঙ্গোপসাগর আবার উত্তাল হয়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা দিতে পারে। তৃতীয় সপ্তাহের পর থেকে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে দক্ষিণ বঙ্গোপসাগর সংলগ্ন ভারত মহাসাগরে। এই এলাকার সিস্টেম তৈরি হতে পারে এবং সেটি এগিয়ে আসতে পারে উত্তর পশ্চিম দিক বরাবর। এখন প্রশ্ন হচ্ছে, এই সিস্টেম তৈরি হলে সেটা কি ঘূর্ণিঝড় হবে, এবং যদি ঘূর্ণিঝড় হয় তার নাম হবে ফেঙ্গাল। সেই ঘূর্ণিঝড় কোন উপকূলের দিকে এগিয়ে যাবে সেইটাই কিন্তু এখন দেখতে হবে। তো এই বিষয়গুলিকে নিয়ে আমরা অবশ্যই এখানে আলোচনা করব, কিন্তু বর্তমানে আবহাওয়া পরিস্থিতিতে আবার পরিবর্তন আসছে। বাংলাতে এর এফেক্ট হবে কি না এই নিয়ে অবশ্যই আলোচনা থাকবে। এমনিতেই কিন্তু ঠান্ডা ঠান্ডা পড়তে শুরু করে দিয়েছে। রাত থেকে সকালের দিকে অল্প অল্প যে কুয়াশা সেগুলো কিন্তু দেখা যাচ্ছে। এর পাশাপাশি যেটা রয়েছে যে হালকা ঠান্ডা ভাব কিন্তু আস্তে আস্তে বাড়ছে। এবারে এই যে তাপমাত্রা কমার ব্যাপারটি, এটা আরেকটু কমে যাবে। 3 ডিগ্রি পর্যন্ত বা 4 ডিগ্রি পর্যন্ত কিন্তু নামার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পশ্চিমী ঝঞ্ঝাও আসছে। ফলে উত্তর পশ্চিম ভারত থেকে মধ্য ভারত হয়ে পূর্ব ভারতে হয়ে বাংলাদেশ হয়ে এই যে উত্তর পূর্ব ভারত, এই যে পুরো এলাকাটা রয়েছে, এই এলাকার মধ্যে কিন্তু শুকনো আবহাওয়া আগামী কয়েকদিন থাকার সম্ভাবনা থাকলেও ঠান্ডা পরিস্থিতি কিন্তু আস্তে আস্তে বাড়বে। এদিকে চীন সাগরের দিকে ভয়ঙ্কর টাইফুন এগিয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এই টাইফুনটি ইতিমধ্যে ক্যাটেগরি 3 মাত্রায় রয়েছে। 201 কিলোমিটার গতিবেগে এটা কিন্তু এগোচ্ছে এবং এটা কিন্তু যেটা দেখা যাচ্ছে ভিয়েতনামের দিকে শেষ মুহূর্তে চলে যেতে পারে, অর্থাৎ এই দিক পর্যন্ত চলে আসার সম্ভাবনা রয়েছে। আমরা ওই সিস্টেমগুলো নিয়ে আলোচনা করব, তার আগে একবার দেখে নিই আবহাওয়া দপ্তরের তরফ থেকে কিছু খবর দিয়েছে কিনা। তারপর আমরা এখানে ফেরত এসে পুরো বিষয়গুলোকে জানাবো। আপনার এলাকায় আজ কেমন ঠান্ডা ঠান্ডা অনুভব করছেন রাত থেকে সকালের দিকে, এবং বেলা বাড়লে যেটা হবে একটু কিন্তু ঠান্ডা ঠান্ডা থাকবে না, সেগুলো একটু গরম মোটামুটি নর্মাল থাকবে। তো সেই রকম বিগত 24 ঘন্টায় পেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট করবেন। কোন জায়গা থেকে দেখছেন সেগুলো জানাবেন। কুয়াশা টুয়াশা পেয়েছেন কিনা বা ঝাপসা আকাশ পাচ্ছেন কিনা অবশ্যই জানাবেন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি মিজোরাম, তার পাশাপাশি আসাম, মেঘালয়, উত্তরবঙ্গ সহ ওই যে বিহার, বাংলাদেশের রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ এবং খুলনা, বরিশাল, এদিকেও কিছু কিছু অংশে কুয়াশার পাশাপাশি একটু হালকা ফুলকা কুয়াশা কিন্তু রয়েছে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু কিছু অংশে। চলুন আমরা এখানে ফেরত আসবো, তার আগে একবার দেখি আবহাওয়া দপ্তর কী বলছে। তো আমরা একবার দেখে নেব ভারতীয় মৌসুম ভবনের আপডেট। ইতিমধ্যে যা দেখা যাচ্ছে, এখন কিন্তু কোনো সিস্টেম যে তৈরি হচ্ছে সেই নিয়ে কোনো পূর্বাভাস দেয়নি আবহাওয়া দপ্তর, তবে মাসের শেষের দিকে দিতে পারে এবং মাসের একদম শেষ দিকে সিস্টেম আসতেও পারে। কিন্তু তার আগে যেটা রয়েছে ঘূর্ণাবর্ত রয়েছে মান্নান উপসাগর, গালফ অফ মান্নানের দিকে, অর্থাৎ মান্নান উপসাগর এবং সংলগ্ন শ্রীলঙ্কার দিকে। এর পাশাপাশি পশ্চিমী ঝঞ্ঝা একটা দেখা যাচ্ছে, আসতে পারে। মূলত দক্ষিণ ভারতের দিকে এখন বৃষ্টিপাতের প্রভাব থাকবে, সেখানে কিছু কিছু অংশে ভারী বৃষ্টিপাত হতে পারে। এর পাশাপাশি কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালচিস্তান, মুজফ্ফরবাদ এইগুলোতে কিছু, এবং উত্তর পাঞ্জাবের দিকে কিছু অংশে হালকা ফুলকা বৃষ্টিপাত হতে পারে। এর পাশাপাশি ঘন কুয়াশা রয়েছে উত্তর পশ্চিম ভারতের দিক থেকে পাঞ্জাব, হরিয়ানা, বিহার, এবং ঘন কুয়াশা রয়েছে রাত থেকে সকালে মূলত থাকতে পারে পশ্চিম রাজস্থান, বিহার, হিমাচল প্রদেশ এবং উত্তরপ্রদেশ, আর সঙ্গে উত্তরবঙ্গ, সিকিমের দিকে। দক্ষিণবঙ্গের জন্য বড় রকমের কুয়াশা নেই, কিন্তু হালকা ফুলকা কুয়াশা থাকতে পারে। এর পাশাপাশি টেম্পারেচার ইতিমধ্যে যেটা আবহাওয়া দপ্তর বলছে যে 2 থেকে 3 ডিগ্রি কিন্তু তাপমাত্রা নামবে উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারত হয়ে পূর্ব ভারতের দিকে। এই এলাকাগুলিতে কিন্তু সম্ভাবনা থাকছে। যদিও পশ্চিম ভারতের দিকে অত বড় পরিবর্তন হবে না, তবে সেখানেও 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা নামবে দুদিন পর থেকে এই সময়। অর্থাৎ গোটা ভারত জুড়ে দক্ষিণ ভারতটা ছাড়া কিন্তু তাপমাত্রা কমার ইঙ্গিত দিচ্ছে, অর্থাৎ ঠান্ডা ধীরে ধীরে এবারে কিন্তু ঢুকতে শুরু করে দিচ্ছে। এই আপাতত রয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। এখানে আর কিছু নেই, আমরা উইন্ডোতে ফিরে যাচ্ছি। তো বন্ধুরা, আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। আমরা সিস্টেমগুলো নিয়ে দেখব, ঘূর্ণিঝড় বা নিম্নচাপগুলো নিয়ে দেখব। তার আগে একবার দেখে নিই এই যে পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ, এই পরিষ্কার পরিচ্ছন্ন আকাশের মধ্যে কোনো আগামী 4-5 দিনে কোনো বৃষ্টিপাত আছে কিনা একবার দেখে নিন। ঝঞ্ঝা আসছে, যেহেতু কিছু কিছু মেঘলা আকাশ থাকবে, যেটা রয়েছে দার্জিলিং, কালিম্পং সাইডে, বাংলার একমাত্র এই দিকটাতেই কিছুটা হালকা বৃষ্টিপাত থাকবে এবং সিকিমের দিকে কিছুটা থাকবে পাহাড়ি অঞ্চলে। বাকি কিন্তু যেটা দেখা যাচ্ছে
যে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এর পাশাপাশি দার্জিলিং, এই যে আমাদের দক্ষিণবঙ্গ, এই যে বিভিন্ন জেলা রয়েছে, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা রয়েছে, বাংলাদেশের বিভিন্ন বিভাগ রয়েছে, এর পাশাপাশি আসাম, মেঘালয়ের বিভিন্ন অংশে কিন্তু এবার ত্রিপুরা, মিজোরাম, মণিপুর সব জায়গাতেই শুকনো আবহাওয়া থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। কারণ সিস্টেম কিন্তু নেই যে এখানে কোনো জলীয় বাষ্প ঢুকবে, ফলে ঠান্ডা বাড়ার অনুকূল পরিবেশ কিন্তু তৈরি হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে ট্র্যাক করতে করতে যে সকালের দিকে 20 তারিখের মধ্যে 16 ডিগ্রি তাপমাত্রা হয়ে যাবে পশ্চিমের দিকে, তারপরে 21 তারিখের দিকে আরেক ডিগ্রি কমবে, ঢাকার দিকে 17, ধানবাদের দিকে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 15 ডিগ্রি মতো চলে যাচ্ছে। এবং এটা যদি উত্তরবঙ্গের দিকে দেখা যায়, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির দিকেও 15 থেকে 16 ডিগ্রি আশেপাশে চলে যাচ্ছে, দিল্লির দিকে 14 ডিগ্রি মতো হয়ে যাচ্ছে। এইটা আস্তে আস্তে 24-25 তারিখের দিকে আরও কিছুটা কমে যাবে। দেখুন শনিবার 23 তারিখ যেটা আসছে আরও কিন্তু কমে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে দিল্লির দিকে 14 ডিগ্রি থাকলেও ধানবাদ, পুরুলিয়া, মুড়ি এগুলোতে কিন্তু 13 ডিগ্রি, বোকারো এগুলো কিন্তু চলে আসে। তো দেখুন পুরুলিয়ার দিকে 13 ডিগ্রি, মুড়ি 13 ডিগ্রি হয়ে যাচ্ছে, বাঁকুড়া 14 ডিগ্রি, 15 ডিগ্রি, আসানসোল, দুর্গাপুর, বোলপুর, কাটোয়া সবই 15 ডিগ্রির মধ্যে চলে যাচ্ছে। এদিকে কৃষ্ণনগর, শান্তিপুর, নদিয়া, চাকদা, বনগাঁ, হাবড়া, চন্দননগর, পানিহাটি, খড়দা, কলকাতা, বারুইপুর, বিষ্ণুপুর, গোসাবা এগুলো কিন্তু 15-16 মধ্যে চলে আসছে, বালুচক, খড়গপুর, বেলদা। সুতরাং তৃতীয় সপ্তাহের শেষ দিকেই ঠান্ডা বাড়তে থাকবে এবং বাংলাদেশের বিভিন্ন অংশে 17 ডিগ্রি থেকে 16 ডিগ্রির মধ্যে চলে যাবে, কোথাও কোথাও 15 ডিগ্রি। তো ফিলিংটা একটু বেশি হতে শুরু করবে। এবার যখন রবিবার চলে যাচ্ছি 24-25 তারিখের দিকে, তখনও কিন্তু দেখা যাচ্ছে যে প্রায় 13-14 মতোই থাকবে, অর্থাৎ ওই রকমই ঠান্ডা কিন্তু বিরাজ থাকবে। এরপর যেটা হবে ডিসেম্বরে কনকনে ঠান্ডা কিন্তু পড়তে শুরু করে দেবে। এবারে কিন্তু যখন ঠান্ডাটা পড়বে একটু জোরালো পড়তে পারে, এই রকম ব্যাপারটা রয়েছে। এবারে একটু আমরা সিস্টেমগুলো নিয়ে দেখব যে তাপমাত্রা মোটামুটি তাহলে ওই 15-16 মধ্যে বা 13-14 পর্যন্ত নামবে ওই তৃতীয় সপ্তাহ পর্যন্ত। এবার একটু সিস্টেমগুলো নিয়ে দেখার চেষ্টা করি, নিম্নচাপ এগুলো সব কখন হবে কি হবে না, কবে থেকে হবে ইতিমধ্যে দেখা যাচ্ছে। আমরা প্রথমে একটু ইসিএম ডবল মডেলটা দেখে নিই। 21 তারিখ, 22 তারিখের দিকে ঘূর্ণাবর্ত পেতে শুরু করবে এই জায়গাটাতে। দেখুন এই যে ভারত মহাসাগর, আর এখানে ভারত মহাসাগর, আর এখানে আমাদের বঙ্গোপসাগর, আর চীন সাগর থেকেও কিছুটা জলীয় বাষ্প এখানে এই ঘূর্ণাবর্ত টানবে। এইগুলো থেকে একটা নিম্নচাপ ক্ষেত্র তৈরি হতে পারে এই ঘূর্ণাবর্ত থেকে, যেটা 23 থেকে 24 তারিখের মধ্যে। এবং এর মুভমেন্ট কোন দিকে হবে সেটাও দেখতে হবে, কোন দিকে যাবে এটা হচ্ছে বড় ব্যাপার, কোন উপকূলের দিকে যাবে। এটা যেটা দেখা যাচ্ছে একটু কিন্তু উত্তর পশ্চিম দিক বরাবর, অর্থাৎ একদম যে এদিকে যাচ্ছে সেরকম নয়, একটু উপর দিক করে আবার কিন্তু পশ্চিম দিক ঠেলে এগোনোর চেষ্টা করছে, অর্থাৎ উত্তর পশ্চিম দিক বরাবর যাওয়ার চেষ্টা করছে। এবং এটা দেখা যাচ্ছে আস্তে আস্তে 25 তারিখের দিকে আরও কিন্তু উপর দিকে ওঠার চেষ্টা করবে, অর্থাৎ এবং ধীরে ধীরে শক্তি বৃদ্ধি করবে। এটা কিন্তু দেখা যাচ্ছে ইসিএম ডব্লিউ মডেল আপাতত এই ফোরকাস্ট দিচ্ছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি 57-58 কিলোমিটার পর্যন্ত গতিবেগ হয়ে যাচ্ছে। এটাকে আমরা একটু দেখে নিই জিএফএস মডেলে কি পাওয়া যাচ্ছে। জিএফএস মডেলে একই রকম পাওয়া না, জিএফএস মডেলে আরও শক্তিশালী দেখাচ্ছে, একটু বেশি শক্তিশালী দেখা যাচ্ছে, যেটা কিন্তু ঘূর্ণিঝড়ের গতিবেগের মতো হতে পারে। কারণ চিত্রটা দেখেই মনে হচ্ছে যেন ঘূর্ণিঝড়, দেখতেই পাচ্ছেন। তো এরকম একটি চিত্র পাওয়া যাচ্ছে। এখানেও দেখি কবে থেকে কি সিস্টেম তৈরি হচ্ছে। আমরা ওখানে দেখলাম 22 তারিখে, এখানে কিন্তু চীন সাগর থেকে শক্তি টানছে এবং দুটো মডেলেই দেখা যাচ্ছে এই জায়গাতে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। এবং এই ঘূর্ণাবর্তও কিন্তু আস্তে আস্তে শক্তি বৃদ্ধি হচ্ছে 23 তারিখের দিকে। জিএফএস মডেলে অনেকটা বেশি শক্তিশালী দেখাচ্ছে এবং এটা কিন্তু উত্তর পশ্চিম দিক বরাবর এগোনোর চেষ্টা করছে, যেটা জিএফএস মডেল, যে ইসিএমডব্লিউ মডেল এখান দিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু জিএফএস মডেল এই জায়গাটা দিয়ে ওঠার চেষ্টা করছে। এরকমই পূর্বাভাস দিচ্ছে, দেখতে পাচ্ছেন। এটা আমাদের এখানে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, উড়িষ্যা এগুলো। এবারে দেখুন এটা আস্তে আস্তে কোন দিকে যাওয়ার চেষ্টা করছে এবং এর মুভমেন্ট কিন্তু দেখা যাচ্ছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একটু উপর দিকে উঠছে, অর্থাৎ ঠিক এই দিক বরাবর যাওয়ার চেষ্টা করছে, অর্থাৎ অন্ধ্রপ্রদেশ এই দিকে যাওয়ার একটা মুভমেন্ট, অর্থাৎ তামিলনাড়ু, চেন্নাই থেকে অন্ধ্রপ্রদেশের দিকে সম্ভাবনা বেশি। এখন কি ঘুরে গিয়ে কোনো দিকে ঘুরে যাবে সেগুলো পরের বিষয়, আপাতত পাওয়া যাচ্ছে। এর গতিবেগটা একটু মেপে দেখি ঘূর্ণিঝড়। আচ্ছা, এটা ঘূর্ণিঝড়ের গতিবেগই পাওয়া যাচ্ছে, অর্থাৎ 102-3 কিলোমিটার, 120 পর্যন্ত আমরা মাপতে পারছি। এখানে জিএফএস মডেলে মাপতে পারছি, যেটা ইসিএমডব্লিউ মডেল অনেকটা কম, কিন্তু জিএফএস মডেল বলছে যে এটা 120 পর্যন্ত প্রায় ঝাপটায় থাকতে পারে এই সময় এইখানটা অবস্থান কালে। আর যদি এটা বায়ু গতিবেগে ফেলে দেখে নিচ্ছি 65 পেরোচ্ছি কিনা, মনে হচ্ছে যেন 65 পার হয়ে দেখাবে, সম্ভবত মিটারে ফেলে দিচ্ছি আমরা, না এটা অনেকটা বেশি দেখাচ্ছে, প্রায় 93 কিলোমিটার পর্যন্ত, 96 পর্যন্ত, মানে 100-র কাছাকাছি, প্রায় 100-র কাছাকাছি গতিবেগ কিন্তু দেখা যায়। 102
প্রায় হয়েই গেল। তার মানে ঘূর্ণিঝড় ফেঙ্গাল তৈরি হওয়ার একটা আশঙ্কা দেখা দিয়েছে বঙ্গোপসাগরে, অর্থাৎ মৎস্যজীবীদের জন্য আবার কিন্তু একটু অ্যালার্ট আসার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। হয় অতি গভীর নিম্নচাপ বা গভীর নিম্নচাপ বা সেই শক্তি বাড়িয়ে একটা শেষ মুহূর্তে ঘূর্ণিঝড় হতে পারে। এখন সম্ভাবনা দেখা যাচ্ছে যে আপাতত অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর দিকগুলোতে যেতে পারে, কারণ এদিক দিয়ে ঠান্ডা থাকবে। যদিও বিগত আমরা কিছু ঘূর্ণিঝড়ে দেখেছি ওই সমস্ত বিষয়কে উপেক্ষা করে ঘূর্ণিঝড় বাংলাদেশের দিকে ধাওয়া করেছে, তো এখনও সেরকম হবে কিনা, বাংলাদেশের দিকে আবার যাবে কিনা বা অন্য কোনো ব্যাপার হবে কিনা, সেগুলো কিন্তু আমরা নিয়মিত আপডেট আপনাদের জানাতে থাকবো। প্রত্যেকে অবশ্যই আপডেটে নজর রাখবেন, তাহলে বুঝতে পারবেন কি শেষ মুহূর্তে কি হতে চলেছে। এইটা এখন নিয়ে যেহেতু আবহাওয়া বিজ্ঞানীরা পুরোপুরি কিছু বলেনি এবং ভারতীয় মৌসুম ভবনও কিছু বলেনি, তাই এইটা আমাদের উপর এখনও নজরদারি চালাতে হচ্ছে এবং সেভাবে আমাদের দেবো। প্রত্যেকটা আপডেটে দেখবেন দিনে একটা কি দুটো আমাদের দিয়ে দেবো। দেখবেন এর বৃষ্টিপাত নিয়েও কিন্তু আসবে এবং ভারী ঝড় বৃষ্টি নিয়ে আসতে পারে। সুতরাং ঘূর্ণিঝড় ফেঙ্গাল তৈরি হওয়ার একটা আশঙ্কা রয়েছে, দেখা দিচ্ছে, কিন্তু এখনই হয়েই যাবে সেই নিয়ে আতঙ্কিত হবেন না, নজর রাখতে থাকুন, তাহলে বোঝা যাবে। কারণ এটা মোটামুটি যেটা বোঝা যাচ্ছে, যদি এরকমই হয় সেটা সবটা যেতে যেতে 29 বা 30 তারিখ হয়ে যেতে পারে, নভেম্বর মাসের শেষ দিনের দিকে চলে যেতে পারে, এইরকম কিন্তু টাইম হতে পারে। তো দেখা যাক সেটা 27, 28, 29-এর দিকে যায় কিনা না কি হয়। আমরা আরও কিছু আপডেট পাবো, তখন আমাদের জানাতে পারবো ভালোভাবে। আপাতত এই রয়েছে আপডেট যে এখন কিন্তু শুকনো আবহাওয়া থাকবে এবং ঠান্ডা বাড়তে থাকবে এবং মোটামুটি 13 থেকে 15-16 মধ্য পর্যন্ত তৃতীয় সপ্তাহের শেষ ভাগের দিকে পৌঁছে যাবে তাপমাত্রা। আর পশ্চিমী ঝঞ্ঝা যেহেতু আসছে, ফলে হিমালয়ের পশ্চিম ভাগগুলোতে কিছুটা বৃষ্টিপাত, তুষারপাত হতে পারে, আর কিছু কিছু অংশে কুয়াশা থাকবে। কুয়াশা ধীরে ধীরে কেটে যাবে 17 তারিখ, 18 তারিখের পর থেকে। এই রয়েছে আপডেট। ধন্যবাদ।